দর্শক, একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো মিরপুরবাসী। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনারই সর্বশেষ আপডেট জানাতে ডেইলি সানে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আরমান আলী। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ যে আপডেটটি আমাদের হাতে রয়েছে যে এই আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কিন্তু 16 জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা 1 জন। দর্শক, সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এই মুহূর্তে আমরা ঠিক সেইখানে দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু অগ্নিকাণ্ডের এই ঘটনাটা ঘটে। যদিও ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি 3 বাহিনী কিন্তু এখানে রয়েছে, সেই সাথে আনসার বাহিনীও কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে কিন্তু আমরা ঢুকতে পারছি না এবং আগুন নেভানোর কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং আপনাদেরকে যদি দেখাই যে এখনো কিন্তু ধোঁয়া উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে এবং এখানে ভিতরে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক কাউকেই কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অনেকটা ব্যারিয়ারের মতো এখানে দাঁড়িয়ে রয়েছে যেন সাধারণ মানুষ যেন ভিতরের দিকে যেতে না পারে এবং উদ্ধার কাজ কিন্তু চলছে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম কিন্তু আমাদেরকে যেটা জানান যে মৃতের সংখ্যা বেড়ে কিন্তু 16 জনে দাঁড়িয়েছে এবং আহত 1 জন। তিনি আরো বলেন যে গার্মেন্টসের 2য় এবং 3য় তলা থেকে সেই 16 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস এবং এই আগুন নিভাতে কিন্তু আরো সময় লাগবে এমনটা কিন্তু আমাদেরকে বলা হয়েছে এবং ভেতরে 6-7 ধরনের কেমিক্যাল ছিল, এই জন্য কিন্তু আগুনটি কিন্তু সহজেই ছড়িয়ে যায় এবং আগুন ধরার সাথে সাথে কিন্তু আগুন লাগার সাথে সাথে কিন্তু কর্মীরা কিন্তু বের হতে শুরু করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। এখানে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেলা 11:40 কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এবং সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট 11:56 কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং একে একে যোগ দেয় 12টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা বলেছেন যে হঠাৎ করেই পোশাক কারখানায় এক বিস্ফোরণ ঘটে, তারা একটি জোরে শব্দ শুনতে পান বিস্ফোরণের এবং মুহূর্তেই পাশে থাকা রাসায়নিকের গোডাউনে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারণ মিরপুর কিন্তু একটি জনবহুল এলাকা, আপনারা ইতোমধ্যেই জানেন, এখানে অনেক মানুষের বসবাস এবং সকলে কিন্তু এদিকে ছুটে আসতে থাকে দেখার জন্য আসলে কি হয়েছে এবং এই জন্যই কিন্তু নিরাপত্তার স্বার্থে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী কিন্তু এই এলাকাটিকে ঘিরে ফেলে যেন সাধারণ মানুষ ঢুকতে না পারে এবং সেই সাথে তাদের সঙ্গে সহায়তায় যোগ দেন আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখানে সেনাবাহিনী এবং বিজিবি অবস্থান করছে। এবং দর্শক, এখনো কিন্তু আগুন নিভানোর কার্যক্রম চলছে এবং আপনাকে যেমনটা বলছিলাম যে সন্ধ্যাবেলা কিন্তু একটি ব্রিফিং সন্ধ্যাবেলা কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল সর্বশেষ আপডেট এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলে যে তথ্যটি আমাদেরকে এখান থেকে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সংবাদ প্রাপ্তির সময় দেওয়া রয়েছে 11:40 এবং প্রথম ইউনিট পৌঁছানোর যে সময় সেটি কিন্তু দেওয়া আছে 11:56 এবং নিয়োজিত স্টেশন সংখ্যাও আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি এবং এখানে 12টি ইউনিট কাজ করছে এবং সেই সাথে দুর্ঘটনায় আহতের সংখ্যাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1 জন এবং 16 জন দুর্ঘটনায় নিহত হয়েছে, সেটিও কিন্তু এখানে মিডিয়া সেলের যে বোর্ড রয়েছে এই বোর্ডে কিন্তু দেওয়া রয়েছে এবং আপনারা দেখছেন যে একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে আসছে এবং
পানি রিফিল করে কিন্তু আবারও এখানে প্রবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি ধোয়ার কুণ্ডলী কিন্তু জ্বলছে। এবং সময় যত বাড়ছে এখানে কিন্তু মানুষের সংখ্যা একটু বাড়ছে, আশেপাশের এলাকার মানুষজন এখানে ছুটে আসে দেখার জন্য এবং এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই এলাকাটি ঘিরে নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আটকানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে। দর্শক, মিরপুরবাসী সাক্ষ্য হলো একটি খুবই অপ্রত্যাশিত ঘটনার, একটি ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মিরপুরে কিন্তু এক ধরনের নীরবতা কাজ করছে এই আগুন লাগাকে কেন্দ্র করে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসলে এই আগুন নেভাতে সফল হবে ফায়ার সার্ভিস। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধোয়ার কুণ্ডলী, এখনো ধোয়া কিন্তু উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু এখনো কালো ধোয়া দেখা যাচ্ছে, যদিও আমরা ভিতরের দিকে যেতে পারছি না। এখানে একটি রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরপুরে এবং মিরপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে যে আগুন লেগেছিল সেই আগুন লাগা কিন্তু সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ডেইলি সান লাইভে। এবং যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় কিন্তু মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে এবং আহত কিন্তু একজন। এবং আজ সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী কিন্তু আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন যে গার্মেন্টসের দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে 16 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, আরো সময় লাগবে এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়। এবং ভেতরে 6-7 ধরনের কেমিক্যাল ছিল, আগুন ধরার সাথে সাথেই সেগুলো দ্রুত ছড়িয়েছে। তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা কিন্তু বাইরে বের হতে পারেনি এবং ছাদে উঠতে পারেনি, তাই তাদের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং এর আগে বেলা 11:40 আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। এবং সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট 11:56 ঘটনাস্থলে পৌঁছায় এবং একে একে যোগ দেয় 12টি ইউনিট। এবং আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে হঠাৎ করেই পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পাশে থাকা রাসায়নিকের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এরপর তাদের সঙ্গে সহায়তায় যোগ দেন আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং পাশাপাশি কিন্তু আমরা আনসার সদস্যের অবস্থান দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু দাঁড়িয়ে আছে সংবাদ সংগ্রহের জন্য। দর্শক, এ ধরনের ঘটনা কিন্তু আসলে খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা বলে বিবেচিত হয়, কারণ হঠাৎ করেই একটি বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়, বিস্ফোরণের শব্দ, এবং তারপরে কিন্তু এই জায়গায় আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে এই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু চারপাশেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে বিজিবি, যেন সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে না পারে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু তাদের দায়িত্ব পালন করছে
এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য এবং এই জায়গাটিকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। দর্শক, ডেইলি সানে আপনাদেরকে মিরপুরে যে আগুন লেগেছে তার সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলাম ডেইলি সানে, এবং পরবর্তী আপডেট পেতে কিন্তু আমাদের সঙ্গেই থাকুন। আমরা ডেইলি সানে ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ আপডেট সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছে। আমরা যদি এখন দেখি অবৈধভাবে রাজ্য প্রদত্ত এখানে একজন কথা বলছে, আমরা যদি দেখি যে উনি কি বলছেন। দৃষ্টি আকর্ষণ করবো, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো। আর এখন হচ্ছে সামাজিক যোগাযোগ, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমরা যেহেতু এখানে উদ্ধার কাজ চলছে, আমরা এখানে অপ্রয়োজনীয় ভিড় করব না। আর যারা এখানে একান্ত জরুরি কাজে নেই তাদেরকে সবাইকে আহ্বান করবো সহজা কাজে ফেরত যাওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী, দমকল বাহিনী এবং পুলিশকে আইন শৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। জি অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো, যতটুকু আমরা পারবো তাদের সহযোগিতা করার চেষ্টা করব, এবং সবাইকে আহ্বান করছি আপনাদের মাধ্যমে তারা যেন এগিয়ে আসে। অনেকে অল্প করলেই আমার মনে হয় একটা বড় সহযোগিতা তাদের করা সম্ভব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আমিরে জামাত আসতেছে, আপনারা আরো এটা প্রশাসন বলবে, আপনারা এটা তো প্রশাসনের কাজ। দর্শক, আপনাদেরকে ডেইলি সান লাইভের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মিরপুরের সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একে একে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে এবং সেনাবাহিনীও কিন্তু কাজ করছে।